ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, শুনবেন, যতই সাজাও গাড়ি বাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছানা হইব রে এখন, তোর হইব রে এখন। সকাল যদি হইতে পারে সকাল যদি হইতে পারে সন্ধ্যাও আসবে ভাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ও মানব, দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছুই নাই। ভালো করে শুনে রাখেন, হযরতে কায়েস বিন সাদ এবার যেন নিজের বাড়িতে আরাম করছেন, ঘুমিয়ে গেছেন। দরজায় একজন প্রহরী, একজন দাসী বসে আছেন। এই মুহূর্তে তিনার যে ভক্ত তিনি গিয়ে বলছেন, ওরে দাসী, আমি কায়েস বিন সাদের কাছে আসলাম, আমি বড় অসহায়, আমার যেন পথেও শেষ হয়ে গেছে, আমার হাতে কোনো টাকা পয়সা নাই, আমি খাবার পাই না, বাড়ি যেতে পারি না, তাই যদি ওনাকে দেখতে পেতাম আমি ওনার কাছে কিছু যেন একটু আবেদন করতাম। শোনেন ভালো করে, দেখেন এবার দাসী যখন সেই কথা শুনলেন, দাসী বলেন, হে আল্লাহর বান্দা, হযরতে কায়েস বিন সাদকে আর এখন জাগানো যাবে না, তিনি কিছুক্ষণ আগে ঘুমালেন। তবে শোনেন, এই যে দেখেন আমার কাছে একটা বড় ঝোলা আছে, এই ঝোলাটা তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। ঝোলার ভিতরে 700 স্বর্ণ মুদ্রা আছে। আর একটা কথা বলছি, ওই যে দেখেন বাড়ির বাইরের দিকে উটগুলো বাঁধানো আছে, তোমার যে উটটাই পছন্দ তুমি নিয়ে যাও, সাওয়ার হয়ে তোমার বাড়ি তুমি পৌঁছে যাও। এবার তিনি সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পরে কায়েস বিন সাদ যেন এবার জাগ্রত হলেন, চেতন পেলেন। দাসী বলছেন, ওগো কায়েস বিন সাদ, একজন সায়েল এসেছিল আমার কাছে, এই ছিল, আমি দিয়ে দিলাম আপনাকে, আমি জাগাইনি, আপনি কিছুক্ষণ আগে ঘুমালেন। কায়েস বিন সাদ বলেন, হে দাসী, কেন তুমি আমাকে জাগাও নাই? তুমি যা দিয়েছো তাতে তার যদি কাজ পরিপূর্ণ না হয়, আমি হলে আরো কিছু বেশি করে দিতাম। তবে যাক, তুমি এমন বুদ্ধিমানের কাজ করেছো, খালি হাতে ফেরত দাও নাই, তার কারণে আমি তোমাকে চিরজন্মের জন্য আজাদ করে দিলাম, তুমি ভালো কাজ করেছো। তিনি চলে গেলেন। এবার দ্বিতীয় নম্বরে শুনেন মন দিয়ে, আরাবা আউসে নামে যিনি সাহাবী, তিনি হলেন একজন অন্ধ সাহাবী, কিছুই দেখতে পায় না। আল্লাহর রাস্তায় দান করে করে যা যাবতীয় ছিল সমস্ত বাড়ি খালি হয়ে গেছে, আর নিজের কাছে কিছুই নাই। দুইটি গোলাম ছাড়া ঠিক যেন আজান হয়ে গেছে। আরাবা আউসে বলছেন, আমি ওযু সেরে এবার বাড়ি থেকে বের হচ্ছে, মসজিদে যাব। আর মসজিদে যাওয়ার রাস্তা হলো ওই গোলাম দুটো আমার ডানে আর বামে দাঁড়ায়, আমি দুই গোলামের ঘাড়ে হাত দিয়ে দিই, আমাকে নিয়ে যায় মসজিদে। আবার যখন নামাজ আদায় হয়ে যায় আবার আমাকে নিয়ে আসে। আমি দুই গোলামের ঘাড়ে হাত দিয়ে এবার মসজিদে যাওয়ার জন্য বের হব। আর ওই মুহূর্তে ওই সাহেল গিয়ে এবার সামনে দাঁড় হয়ে গেল। কি বলছেন? ওগো আরাবা আউসে, আমি আপনার কাছে আসলাম, যদি আপনি আমাকে কিছু সাহায্য করেন তো বড় উপকার হয়।
আমার পথেও শেষ হয়ে গেছে, আমার হাতে কিছুই নাই, আমি বাড়ি যাব এই রকমের আমার উপায় নাই, খাবো সেই রকমের উপায় নাই। আর আবা আওসি বলছেন মনে মনে, আল্লাহ আমার বাড়িতে তো দেওয়ার মতো কিছুই নাই, এখন আমার শেষ সম্বল হলো এই গোলাম দুটো। সঙ্গে সঙ্গে গোলামের ঘাড় থেকে হাত নামিয়ে নিয়ে এবার বলছেন, ও আল্লাহর বান্দারে শোনো, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, এই গোলাম দুটোই হলো আমার এখন মোট পুঁজি, আমি তোমাকে এই গোলাম দুটি দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। আরাবা আউসের কথা শুনে সাহেল বলছেন, ওগো আরাবা আউসি, আপনি গোলাম দিলে আপনি কেমন করে মসজিদে যাবেন আর আসবেন, আপনি অন্ধ মানুষ। আরাবা আউসি বলছেন, হ্যাঁ সাহেল, আমি তোমাকে গোলাম দুটি দিতে চাইলাম, যদি তুমি না নাও আমি আল্লাহর ওয়াস্তে গোলাম দুটোকে আজাদ করে দেব। এবার বলো তুমি নিতে চাইলে নিয়ে যাও, না হলে আজাদ করে দেব। গোলাম দুটো দিয়ে দিলেন। আরাবা আউসি বলছেন, আমি মসজিদে যাতায়াত শুরু করলাম, এইভাবে করে দেওয়ালে হাত দিয়ে দিয়ে দেওয়াল ধরে 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 মসজিদে যাই, আবার বাড়ি আসে। একবার ভালো করে বুঝেন, আমরা 1000, 2000, 500 দিলাম, ভাবলাম অনেক বড় দান দিলাম, জীবনে সাহাবীদের দানের কোয়ালিটি দেখুন। এবার 3 জন যেন ফিরে আসলেন বাজারে, বাজারে আসার পরে এক এক করে দানের গণতি করা হলো, কে সব থেকে বেশি বড় দান করেছে। এবার দেখা গেল হযরতে আব্দুল্লাহ বিন জাফর ঘোড়া দান দিয়ে দিল, তলবারি দান দিয়ে দিল, তার 200 দিরহাম 300 দিরহামের জন্য থলে দিয়ে দিল। এবার তিনার জন্য চুনাও হয়ে গেল। দ্বিতীয় নম্বরে বলছেন, আমাকে 700 স্বর্ণ মুদ্রার থলে দিয়েছে, আমাকে একটা ঘোড়া দিয়েছে, তিনার জন্য সবাই চুনাও করে নিলেন। শেষের বেলায় এবার ওই সাহেলের কথাটা ভেসে উঠছে, বলে তুমি বলো। বলেন, আমি আরাবা আউসের কাছে গেলাম, তার দেওয়ার মতো কিছুই ছিল না, এই দুই জন গোলাম ছাড়া অন্ধ মানুষ গোলামের ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেতে নারাজতেন, আল্লাহর ওয়াস্তে শেষের বেলায় গোলাম দুটো দিয়ে দিলেন। এবার লোকেরা চিন্তা করতে লাগলো, কে সব থেকে বড় দাতা, কে সব থেকে বড় দাতা। এবার গণতি করে দেখা গেল, হিসাব করে দেখা গেল, আরাবা আউসি তিনি হলেন সেই সময়ের সব থেকে বড় দাতা। অন্ধ মানুষ কিছুই দেখতে পায় না, তারপরও দেওয়াল ধরে ধরে মসজিদে যায়, আবার গোলাম দুটো যেন আল্লাহর ওয়াস্তে দান করে দেয়। প্রভু দয়াময়, দুয়ে দিয়ে দু নয়ন কেন অন্ধ করে ছোঁয়া মারে, কেমনি দেখিব তোমারে। অন্ধ মানুষ সরাসরি যেন দিয়ে দিলেন গোলাম দুটো। আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বন্ধু, সুযোগ এসে গেছে, তরুণাবাড়ি মাদ্রাসা আপনাদের জন্য দাঁড় হয়ে আছে, স্ক্রিন লাগানো আছে। যদি ভাবেন আল্লাহ আমি তো 2000 দিতে পারবো না, 500 দিতে পারবো না, তাহলে কি আল্লাহ আমি তোমার কাছে বড় দানি হতে পারবো না? না না ভাই, আপনি যদি মনে করেন আমার জন্য ফোন পেতে 100 টাকা ব্যালেন্স আছে, আমি 50 টাকা মেরে দেব, আপনি আল্লাহর কাছে বড় দাতা। আপনি 10 টাকা মেরে দেবেন, বড় দাতা। আপনি 2টা 5 টাকা এনে দান দেবেন, আপনি বড় দাতা। দান কোনোদিন আল্লাহর কাছে যেন কোনোটাই ছোট হয় না। তাই আমি আপনাদের বলতে চাই রে বন্ধু, হে বাবা আমার, আল্লাহর ওয়াস্তে শেষের বেলায় আরাবা আউসির মতো এই রকমের কার মন চায় আল্লাহ যা আছে শেষের বেলায় একটু আবার হাত ঝেড়ে দিয়ে আসে। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি,
কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া, এতিম হইয়া আসলেন এ ধরায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়। নবী এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, নবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায় গো নবীজি। কোন সাধনে পাইব তোমায়। আগে 12-14 বছর আগে আমি 2 বার আপনাদের এখানে প্রোগ্রাম করেছি। অনেক দিন পরে আবার নসিব জুটেছে বা নসিব হয়েছে আমার আপনাদের কাছে। আমি সকলের কাছে অনুরোধ করব, আমি খাস করে পারতপক্ষে চেষ্টা করি যে মানুষ যেন 2-4টি কথা বললে বুঝতে পারে, ঠিক ওইভাবে যতটুকুন সাধ্য সে সাধ্য মোতাবেক আমি বুঝার চেষ্টা করি বা বুঝাতে চাই। আজকেও ইনশাআল্লাহ আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আমি 2-4টি কথা বলবো, আল্লাহ যদি বলার তৌফিক দেন তো তাহলে। তাই আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে আমি একটি ছোট্ট করে আয়াত পড়েছি, একদম ছোট আয়াত। সূরাটার নাম হলো সূরা আল বাকারা, আয়াত নাম্বার 281। তারপরে কিছুক্ষণ আর 1-2-4 আয়াত পরে বা আর 1-2-4 আয়াত আগে আর একটি আয়াত আমি পড়লাম, সেটাও সূরা আল বাকারা আয়াত নাম্বার 274। ছোট্ট একটা হাদিসের টুকরো পড়লাম। আমার লাইফে যতটুকুন পারি আমি চেষ্টা করি পড়াশোনা করার। সেদিন হঠাৎ করে এই হাদিসের শব্দটুকু আমার চোখে পড়ল। যে হাদিসটা আমি আপনাদের কাছে তুলেছি, মুসনাদে আহমদ নামে একটি হাদিস আছে, সেই হাদিস থেকে এই শব্দটুকু নিলাম। হাদিস নাম্বার 3335। এই কোরআনের আয়াত, এই হাদিসের টুকরোকে সামনে রেখে আল্লাহ যতক্ষণ আমাকে বলার আজকে সুযোগ দেবেন, যেই পর্যন্ত আমার টাইম ফিক্সড করা আছে সেই ঠিক টাইম পর্যন্ত আমি বলবো। তার আগে পিছে আমার বা আপনাদের কারো কিছুই করার থাকবে না। আবার শ্রোতা মণ্ডলী, এবার আমি আপনাদের কাছে আসি। ভূমিকা আমি একটুকু লম্বা করব না। আমি জানি এই টাইমটা খুব মূল্যবান। এই টাইমটাতে পুরো মাদ্রাসার রূপ চেঞ্জ হয়ে যাবে। এই টাইমে মাদ্রাসাটাকে মানুষ চিনে নেবে। এই টাইমে মানুষ মাদ্রাসাটাকে নিজের হৃদয়ের ভিতরে ঢুকিয়ে নেবে। যদি আজকে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে একটু সময় দিই, আশা করি যে এই তরুণাবাড়ির মাদ্রাসা কি ছিল, এখন কি হয়েছে, আগামীতে কি হবে আল্লাহ ভালো জানেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, শুধু প্রথমে আয়াতের আমি তরজমাটা করছি। সেই আয়াতের তরজমাকে নিয়ে আজকে আমার বিষয়, ইনশাআল্লাহ আপনাদের বুঝে আসবে। আশা করি সবাই বুঝতে পারবেন। যদি হয়তো বাংলা ভাষা কোনোটা আমি নিজের ইচ্ছাকৃত আমাদের দেশে যেমন বলি সেইভাবে বলি, কষ্ট হবে। আপনাদের মতো করে বুঝাবার জন্য বলবো ইনশাআল্লাহ।
এবার আসেন, যে আয়াত আমি পড়েছি এই আয়াতটি বলার আগে আমি আপনাদের একটা খুব দামি কথা বলছি। আমরা যত মানুষ পৃথিবীর বুকে এসেছি আমাদের সকলকে যেতে হবে, এটা সকলের বিশ্বাস আছে। আমরা যে জন্ম নিয়েছি, জন্মের পরে আমাদের মৃত্যু আছে, এটা আমাদের 100% বিশ্বাস আছে। কিন্তু অনেকের এই জায়গায় বিশ্বাস নেই যে মৃত্যুর পরে আমরা যা যা করলাম সম্পূর্ণটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্যামেরায় ধরা পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তার হিসাব লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেদিন সকলকে একত্রিত করবেন। এই জায়গায় অনেকের কিন্তু বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো তাহলে কোরআনে বারবার আমানু শব্দটা আল্লাহ পাঠাতেন না। এবার আসেন, মরবো আমরা, এটা বিশ্বাস আছে, কিন্তু মরার পরে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও জীবিত হব, আল্লাহ আমাদের যারা পরিমাণ ভালো মন্দ সব আল্লাহ বের করে দেবেন, এই জায়গাটাতে আমাদের অনেকের বিশ্বাস নেই। আমি আপনাদের অনুরোধ করছি, এবার কোরআন শোনাচ্ছি। আল্লাহ বলেন, বান্দা এই জগতে তোমাদের পাঠালাম, যেই টাইম তোমরা পেলে, যেই সময় তোমরা পেলে, যা যা তোমরা করেছো প্রকাশ্যে অপ্রকাশ্যে লুকিয়ে ছুপিয়ে সম্পূর্ণটাই আমি আল্লাহ সেদিন তোমাদের সামনে তোমাদের কাফিটাকে আমি বের করে দেব। কথাটা আমার নয়, আল্লাহ বলছেন সূরা আল বাকারা আয়াত নাম্বার 281। তিনার ভাষাটা কেমন? আল্লাহ প্রথমে একটা দিনকে কেন্দ্র করে বলছেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। हेलो, रजाकार हजरात होटल पहुंचे। रजाकार हजरात होटल पहुंचे। होटल में खाने के यहाँ भीड़ थोड़ा ज्यादा हो रही है, जल्दी रजाकार हजरात होटल पहुंचे। तोरनाबाड़ी के रजाकार हजरात जल्द अज जल्द होटल की तरफ रुख करे और होटल के गेट पे जाके तशरीफ ले जाए। खाने पीने में थोड़ी ज्यादा भीड़ है, वहाँ जल्दी जाए। रजाकार हजरात सलाम अलैकुम। তো আল্লাহ পাক এখানে একটা দিনের কথা বললেন। কি বলছেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে তোমরা বড় ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা তোমার রব তোমার আল্লাহর সামনে সবাই গিয়ে হাজির হবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে যাবে। আল্লাহ বলেন, বান্দা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, আমি সেদিন তোমাদের হাজির করব এই কারণে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, বান্দারে আমার জমিনে গিয়ে তোমার জীবনে যেখানে যা যা তুমি করেছো, যেখানে তুমি নেকি করেছো, যেখানে তুমি বদে করেছো, আমি আল্লাহ সেদিন তোমাদের সামনে আমি সম্পূর্ণটাই তোমাদের কাপে বের করে দেব। আল্লাহ বলেন, বান্দা ওয়াহুম লা ইযলামুন, আমি সেদিন কারো উপরে জুলুম করব না, কারো উপরে অন্যায় করব না। বান্দা তোমরা যা যা জীবনে করেছো আমি সেটাই তোমাদের সামনে বের করে দেব। আমি এতটুকুন পরিমাণ যেন কারো এদিক ওদিক করব না। কে বলছেন? যিনি আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের জীব দিয়েছেন, যিনি আমাদের আহার দিয়েছেন, তিনি বলছেন সেদিন আমি কারো উপরে অন্যায় করব না, জুলুম করব না।
যা যা করেছো আমি আল্লাহ সম্পূর্ণটাই তোমাদের বের করে দেব। এবার আল্লাহ পাক আমাদের যে বের করে দেবেন, খুব ভালো করে একটু বুঝবেন। আমি জানি, আমি আপনাদের বিহারে এসে অনেক আইসক্রিম বেচার কাছে যারা আইসক্রিম বিক্রি করতে যায়, আমার বক্তব্য আমি নিজেই শুনেছি, আপনারা স্পষ্টভাবে জানতে পারেন, বুঝতে পারেন। আমি আজকে বুঝাবার জন্য আবার বলছি। এবার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের যে ভালো মন্দ সব বের করে দেবেন, কারো উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না। ওই দিনে যেদিন আমরা সবাই একত্রিত হব, সেদিন আল্লাহ পাক আমাদের কাছ থেকে কত দূরে থাকবেন, আল্লাহ কোথায় থাকবেন, এবার এইটুকু ধারণা আগে আপনাদের দিই। ওই দিনটার কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক সেদিন তিনার একটা সিংহাসন আছে, যে সিংহাসনটাকে বলা হয় রাজার আসন, যেখানে আল্লাহ সমাদর থাকেন, যেখানে আল্লাহ নিজের জায়গায় বসেন, ওই জায়গাটাকে আমরা আরবিতে বলি আরশ। আল্লাহ বলছেন, বান্দা সেদিন আমি আমার আরশের উপরে বসব, আর আমার পা দুটো আমি কুরসিতে রাখবো, আর ওই কুরসিটা আমার আরশটা কেমন হবে রে বান্দা একবার শুনে নাও। আমার আরশ কেমন হবে সেটা আমি তোমাদের পরে জানাই। আল্লাহ বলেন, বান্দা যেই জায়গাটাতে আমি পা রাখবো ওই জায়গাটার নাম হলো কুরসি, আর এই কুরসিটা হলো আমাদের পৃথিবীর যত জমিন আছে তার থেকে আরো 7 গুণে বড়, তার থেকে আল্লাহর আরশ হবে অনেক অনেক আরো বড়। সেদিন আল্লাহ পাক আরশে আজিমে বসবেন, আর আমরা বান্দা বান্দিরা সবাই সেদিন দ্বন্দ্বমান হব। আর সেই দিন আল্লাহ বলবেন, বান্দা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, যা যা বান্দা তোমরা করেছো আমি আল্লাহ তোমাদের সামনে এবার একটা একটা করে বের করে দিচ্ছি। দেখো, ওয়াহুম লা ইউজলামুন, আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জুলুম করব না, তোমাদের উপরে আমি আল্লাহ কোনো অন্যায় করব না। এই আওয়াজটা কমাবেন না, যা আছে তাই। তাহলে কি বুঝতে পারলেন ভাই? শোনেন, এই টাইমটা একদম জালসা শোনার টাইম, আপনারা নষ্ট করিয়েন না। টাইমটাকে একটুকু নষ্ট করবেন না। যারা দূর থেকে এসেছেন, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদের দেবার জন্য এসেছি, যেন জীবনে আপনাদের কাজে লাগে। তাহলে কি বুঝালাম? আল্লাহ আরশে বসবেন, পা কুরসিতে রাখবেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবাই দ্বন্দ্বমান হব। এবার আল্লাহ যে পা রাখেন সেই জায়গাটা কত বড় হবে আমরা সবাই প্রায় মোটামুটি জানি। আল্লাহর কোরআন খুলবেন সূরা আল বাকারা 2 নম্বর পারায় 255 নম্বর আয়াত বা 55 নম্বর আয়াত, সেখানে একটা সুন্দর করে আল্লাহর কোরআনের সবথেকে দামি কথা আছে, যাকে আমরা বলি আয়াতুল কুরসি। আমরা জানি একটু দুটো শব্দ কালে শোনাচ্ছে আল্লাহর কুরসি কেমন হবে। আল্লাহ পাক বলেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, বান্দা সেদিন আমি আমার আরশে সমাদর থাকবো, আমার পা আমি কুরসিতে রাখবো। আর এই কুরসিটা কেমন হবে? ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান থেকে জমিন পর্যন্ত যত বড় ফাঁকা আছে এই রকমের বিশাল আকারের যেন সে কুরসিটার যেন লম্বা হবে। আল্লাহ বলেন, বান্দা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহ সেই সমস্ত জায়গাটাকে রক্ষণাবেক্ষণ
করতে কোনোদিন যেন ক্লান্ত বোধ মনে করি না। হে দিনী বন্ধু, আজকের দিনে সবাই চেয়ারে বসে আছেন, সুন্দর সুন্দর জামা কাপড় পরে এসে আপনারা চোখ খুলে কান খুলে শুনছেন। সেদিন আল্লাহ পাক আমাদের জমা করবেন, আর তিনি আরশে আজমে থাকবেন, আর আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নিচে আরশের আশেপাশে থাকবো। আল্লাহ বলেন, বান্দা সেই দিন জমা করার কারণটা হলো আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার দুনিয়ার হিসাব আমি তোমাদের কাছে না নেব, ততক্ষণ পর্যন্ত আমি বান্দা তোমাদের কাউরে ছেড়ে দেব না। হিসাব চলবে। এবার আল্লাহ হিসাব নেবেন, আমরা দাঁড় হব, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজমে থাকবেন। আর সেখানে আল্লাহর সৃষ্টি যাকে আমরা বলি মালাইকা, আরো ভালো করে শুনেন, আল্লাহর কোরআন দিয়ে বলছি আপনাদের, সূরাটার নাম হলো সূরা জুমার, আয়াত নাম্বার 75। এবার আল্লাহ আরশে আজমে থাকবেন, আর ওই টাইমে আল্লাহর ফেরেশতারা সে আরশে আজিম চারিদিক ঘিরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থাকবেন। তবে আমাদের মতো মুখ জবান বন্ধ করে নয়। কেমন থাকবেন? আল্লাহ পাক বলেন, وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আজকে ফেরেশতারা ঘিরে ধরবেন। সেই সুন্দর আরশটাকে আল্লাহর যেন ফেরেশতারা ঘিরে ধরে, তারা তাসবিহ তাহলিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করবেন। এবার ভালো করে আর একটু বুঝেন যে এই ফেরেশতাগুলো আল্লাহর গুণকীর্তন করবেন তিনি আরশের পাশে, আর আপনার আমার মতো মানুষেরা আমরা থাকবে এবার সামনে। হে তিনি বন্ধু, এবার আমরা সেদিন দাঁড় হব। আপনারা মনে মনে ভাবছেন, আল্লাহ সেদিন তোমাকে আমরা দেখতে পাবো, আল্লাহ তুমি আমাদের দেখতে পাবে, এক দোষ বন্ধু আমরা একসঙ্গে দাঁড়াবো। আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাদের সেদিন দাঁড় করাবো, সেদিন এমন পরিস্থিতি তোমাদের হয়ে যাবে যে তোমরা এক অপরের পরিচিত তো দূরের কথা, এক অপরের দিকে তাকার মতো তোমরা কারো যেন মানসিকতা পাবে না। আপনার পাশে আপনার দাদা সব থেকে কাছের দোস্ত দাঁড়িয়ে আছে, আপনি যে দেখবেন কথা বলবেন সুযোগ হবে না। কেন? খুলেন সহি হাদিস, নবীজি বলছেন যেদিন আল্লাহ হিসাব নেবেন ওই দিনটা এমন ঠান্ডা হবে না, ওই দিনটা এত সুন্দর করে মানুষজন যেন চুপচাপ হয়ে থাকবে না। সেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, মানুষ যেন সেদিন পাগল পারা হয়ে যাবে। নবীজি বলছেন, তুদুন্না শামসু ইয়াউমাল কিয়ামাতে হাত্তা তাকুনা মিনহুম কামিকদারাল মিল। এবার সেদিন আল্লাহ পাক হিসাব নেবেন, আল্লাহ আরশে আজমে থাকবেন, আমরা সবাই দ্বন্দ্বমান হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা যে সূর্যখানা তোমাদের হাজার হাজার মাইল উপরে আছে, আমি আল্লাহ সেদিন সূর্যখানা এত উপরে তোমাদের রাখবো না, সেই সূর্য তোমাদের মাথার কাছে নিয়ে আসবো। এবার হাদিসটার দুটি শব্দ আপনাদের শোনায়। রাবি বলছেন, এবার নবীজি এই মিল শব্দের অর্থ বলেছেন সুরমাদানের কাঠির নে কিংবা 1 মাইল মাথার উপরে। বন্ধু আমার, এবার দেখবেন আপনার মাথার উপরে সূর্য চলে আসলো, কিংবা 1 মাইল উপরে নিচে এবার চলে এসেছে। আপনারা ভাবেন হাজার হাজার মাইল দূরে সূর্য থাকলেও খালি মাথায় যেন
চৈত্র বৈশাখ মাসে চলতে পারা যায় না, ঝাপল মাথল মাথায় দিতে হয়, গামছা মাথায় দিতে হয়। সেদিন আমাদের মাথার কাছে সূর্য চলে আসবে, আল্লাহ বলবেন বান্দা ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই দিনের কোথায় আমি আল্লাহ তোমাদের জানিয়েছিলাম, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, বান্দারে আমার জীবনে তোমাদের পাঠিয়ে কি কি তোমরা করেছো, হে বান্দা আমি তোমাদের সব বের করে দিলাম, আমি কারো কাছে অন্যায় করব না, নিজের হিসাবগুলো তাড়াতাড়ি করে এবার মেলাও, সবাই ত্রাহি ত্রাহি করবে, সেদিন কেউ কারো দিকে দেখার সুযোগ হবে না। মেন জায়গাটাতে আসেন, আপনার মাথার কাছে সূর্য চলে এসেছে, আপনার মাথার মগজ গলে গলে পড়ছে, আপনি কিছুই পাচ্ছেন না, জায়গা একটা আছে, সেই জায়গাটা হলো আল্লাহর আরশ, যেখানে আল্লাহ সমারোহ আছেন, বসে আছেন, ওই আরশের নিচের জায়গা ছাড়া আর কোনো সেদিন জায়গা থাকবে না। তবে যতক্ষণ পর্যন্ত হিসাব আল্লাহ না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কেউ কোথাও যেতে পারবো না। এই সূর্যটা কাছেই থাকবে, আপনার গায়ে জামাও থাকবে না, সেদিন ত্রাহি ত্রাহি করবেন। আল্লাহ রাসূল বলছেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যারা শুনেছো, জীবনে একটাই তোমার সুযোগ আছে, যদি ঝাপল মাথল ছাতা যদি বানাতে চাও, সেদিন তুমি অবশ্যই তোমার মাথল পাবে, ছাতা পাবে, তবে কেনানো ছাতা নয়। কিসের ছাতা পাবেন? নবীজি বলছেন যে আল্লাহর বান্দারা সে দুনিয়াতে গিয়ে এই তরুণবাড়ি মাদ্রাসার মতো মাদ্রাসায় যারা হাত বাড়িয়ে দিল, আল্লাহর নবী বলছেন ইয়াস্তাদিল্লু ফি সাদকাতিহি, যারা আল্লাহর রাস্তায় সাদকা করে দুনিয়া ছেড়ে আবার আমার আল্লাহর কাছে হাজির হলো, সেদিন সূর্যটা যতই কাছে আসুক না কেন, আপনার পার্শ্বে যেন সুন্দর এবার কাপড় বা ঝাপল তৈরি হয়ে যাবে, ছাতা তৈরি হবে, অন্য কিছুই নয়। যারা আপনারা দান করেছেন, সাদকা করেছেন নিজের হাতে, ওই বিচারের দিনে যতক্ষণ বিচার আপনার না হবে, আপনার সাদকা গুলো, আপনার দান গুলো সেদিন আপনার মাথার উপরে সুন্দর করে ছায়া করে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনার হিসাব আল্লাহ না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনার সাদকা আপনার মাথার উপরের ছাতা। একটু ভালো করে ভাবেন, একটু চিন্তা করেন, শুধু আপনার সেই দিনটাকে বললাম। আর দুনিয়াতে যদি সুখে থাকতে চান, এই হাদিসটা আমি শব্দটা কেন নিলাম শুনেন ভালো করে। যে ছাত্রগুলো মাদ্রাসায় পড়ছে, তাদের কাছে যদি কিতাবটা বাবা মায়েরা কিনে দেয়, তারাও একদিন বড় মাওলানা হবে, পড়তে পারবে। আমি আপনাদের শোনাচ্ছি, লন্ডন থেকে একটা আখবারের কাগজ ছেপেছিল 2006 সালে, সেই আখবারের কাগজটা আমার কাছে আছে, এবং এই কাগজটাকে কেন্দ্র করে একজন বিশাল বড় শাইখুল হাদিস তিনি একটা কিতাব লিখেছিলেন, এই ঘটনাটা কিতাবে উল্লেখ করেছেন। আমি আরো বলছি, উর্দুতে একটা কিতাবের নাম আছে, কিতাবটার নাম হলো সুনহারি আওরাত। সেই কিতাবের দ্বিতীয় খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় এই সুন্দর করে ইতিহাসটা লিপিবদ্ধ আছে, আর এই মুসনাদে আহমদের হাদিসটুকু সেখানে উল্লেখ করা আছে। আমি আপনাদের এই হাদিসটা শোনাবার জন্য আজকে সকলের সামনে আহ্বান জানাচ্ছি, যে যে হালাতে যেই অবস্থায় আছেন, শুধু খালি এই হাদিসের শব্দটুকু আজকে শুনে যাবেন। এই হাদিসটা কেন বলতে যাচ্ছি, পার্শ্বে আপনাদের পূর্ণিয়া লাইন বাজার, একটু ধৈর্য ধরবেন, বেশি নয়, আমি 5 মিনিট বলছি আপনাদের। যত রকমের ডাক্তার আছে পূর্ণিয়ার মধ্যে, সব থেকে ডাক্তারের আখড়া হলো লাইন বাজার। একটু হাঁ কিনা বলা যাবে? ঠিক বললাম না? আমাদের বাঙালের কত লোক যে আসে আর কত লোকের দেখা হয় আল্লাহ ভালো জানেন।
আমি শুধু উদাহরণ দিচ্ছি। আজকে তরুণাবাড়ি আপনাদের এত বড় মাদ্রাসা আপনারা বানিয়েছেন, ভাগ্যবান। যারা এখনো লেগে আছেন ভাগ্যবান, যারা হয়তো এখনো আগাতে পারেননি আজকে একটু আগিয়ে আসবেন, আপনি আরো বড় ভাগ্যবান। খালি এই হাদিসটার শব্দটুকু আপনাদের বোঝাচ্ছে। কেন বললাম জানেন? আজকে ডাক্তার আমাদের বেমার হলে তারা চিকিৎসা করে। বিশাল বড় একটা বেমার আমাদের দেশে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মুখিয়াজি এসেছেন, মেম্বারজি এসেছেন, ডাক্তার সাহেবও এসেছেন, আলহামদুলিল্লাহ। আজকে ওনাদের হয়তো আমরা সময় কতটুকু দিতে পারবো জানি না, বা ওনারা কতটুকু সময় দেবেন। ওনারা বড় আশা করে আপনাদের এই দিনের খাতিরে এসেছেন, এই এদারাটাকে কেন্দ্র করে। তা আমি ওনাদের জন্য দোয়া করব। আর এই হাদিসটুকু ওনাদের ইনশাআল্লাহ আমি শোনাবো। দাউ মারজাকুম বিসসাদাকা। পৃথিবীর বুকে যদি কেউ চিকিৎসা করতে চান, সব থেকে লাস্ট চিকিৎসা যদি করেন, সাদকা দিয়ে আপনারা আপনাদের বেমারের চিকিৎসা করবেন। সেই চিকিৎসার মাধ্যম দিয়ে পৃথিবীর যে কোনো বেমার আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই বেমারকে আল্লাহ শেফা দেবেন। আমি এটাই আজকে শোনাতে যাচ্ছি। তবে আমাকে কানে কানে বললেন, ডাক্তার সাহেব এসেছেন, মুখিয়াজি এসেছেন, ওনারা তো ব্যস্ত মানুষ, এই টাইমটুকু দিয়েছেন, তার জন্য আমরা ওনার জন্য মানে ধন্যবাদ জানাবো। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারাও ডেকেছেন, আশা করে ইনশাআল্লাহ আশা পূরণ হবে। তো ওনাদের কাছে এই মুহূর্তে সঙ্গে সঙ্গে আর কি বলবো, দেখছেন আমি আশা করিনি, তার আগে উনি হাত বাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দেশের মুখিয়া, আমাদের দেশে আমরা বলি প্রধান। হাজি আচ্ছা, তাসিকুল হক পুর মুখিয়া, আলহামদুলিল্লাহ। উনি স্টেজে উঠার আগেই 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা বলুন, এটা কি কম দান নাকি? এটা কম বড় সাদকা? আল্লাহ যেন ওনার মান সম্মান ইজ্জতকে আরো যেন আপার লেভেলে বাড়িয়ে দেন। সবাই মিলে একবার ঠোঁট দুটো হিলিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। উনি 5,000 টাকা দিয়েছেন। ওনারা খুব চালাক মানুষ, দীর্ঘদিন মুখিয়ার কাজ করেছেন, তো ওনারা জানেন যে কোনো জিনিস ছোট থেকে আস্তে আস্তে বড় হতে হয়, একবারে হঠাৎ করে নয়। তো উনি 5,000 দিয়েছেন। মুখিয়াজির মুখটা একটু দেখলে বোধহয় ভালো হতো। আলহামদুলিল্লাহ, কত হাসি মুখ দেখছেন। আচ্ছা বলেন, উনি 5,000 টাকা দিয়েছেন, এসে আপনারা কি মেনে নিয়েছেন? আমি বাঙালির মানুষ, আমি কিন্তু মানিনি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। উনি বলছেন যে মুসাফিরের দোয়া যখন কবুল হয়, তো মুসাফির চাইলে আর 5,000 দেব, বেশি দেব না, আর 5,000। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওনার বড় লড়কা জি, নওজোয়ান লড়কা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে সেই ছেলেটাও নেই গো, চলে গেছে। 1,000 টাকা বাড়াবে, 10,000 টাকা, 1,000 আরো দিবেন, আর 1,000 6,000 টাকা কম যে হয়ে গেল মুখিয়াজি। জি। যাক, বড় আশা করেছিলাম যে হয়ে যাবে, তবে একজন একজন করে দিতে লেগেছেন, তো দোষ পুরে যাবে ইনশাআল্লাহ, পুরে যাবে। যাক, লম্বা করছি না। এবার ডাক্তার ভাইও এসেছেন, জানি না উনি বাংলা বোঝেন কি না, এই দেশের মানুষ তো। হ্যাঁ বুঝে, এখানেই বাড়ি নাকি? জি। আচ্ছা আচ্ছা, মতি টাপু হলে তো শুনবে, আমি তো অনেক জায়গায় গেছি মতি টাপুতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ডাক্তার সাহেবের কাছে আমরা কিছুই বলতে পারবো না, উনি যা করবেন খুশিতেই মনে হয় ভালো হবে। চাপ দেব না নাকি ভাইজান? হ্যাঁ, চাপ দিতে হবে। এই যে দেখছেন, আলহামদুলিল্লাহ, উনি তো আপনাদের পূর্ণিয়ার ভালো ডাক্তার একজন নাকি? কি নাম যেন ডাক্তার সাহেব? এনামুল হক, আলহামদুলিল্লাহ। দেখছেন, এটা আমাদের গর্ব, মুসলিমদের গর্ব। ডাক্তার এনামুল হক, আলহামদুলিল্লাহ, উনি একজন ভালো ডাক্তার। ওনার কাছে একটু আমরা আশা করছি। এবার চাপ দেওয়া যাবে না, ওই ভাই যখন বলছেন তো একটু কিছু বলে দেন চট করে, দেরি করেন না, তাড়াতাড়ি আপনি বলেন ডাক্তার ভাইকে। ভাই, আমি আপনাদের কাছে বক্তব্য রাখার জন্য সময় নিয়েছি। আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে তো ছোট নয় গো, ভালো জায়গায় আছেন।
তো আমি ওনার কাছে খুব জোর করব না। ডাক্তার ভাই একটু আপনি বলেন। আমি আপনাদের গর্বের সহিত বলছি, বাচ্চাদের ভালো করে পড়ান, আপনাদেরও বাচ্চারা ডাক্তার হবে। পাটনা হেলথ কেয়ার হসপিটাল বা ক্লিনিক ওনার আছে আলহামদুলিল্লাহ, বিশাল নামি দামি লাইন বাজারে। দোয়া করেন আপনাদেরও ছেলেরা আগামী দিনে যেন বড় ডাক্তার হয়। আল্লাহ আমার ঘরেও একটা সন্তান দিয়েছেন, একটাই আমার ছেলে, ওই ছেলেটাও আমার ডাক্তার আলহামদুলিল্লাহ, এমবিবিএস পেয়েছেন গতবারে, কলকাতায় আছেন। দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরও ছেলেগুলোকে ডাক্তার বানান, দিনদার ইমানদার ডাক্তার বানান। আজকে ভাই আমার এখানে এসেছেন, একটু বলে দেন, তাড়াতাড়ি করে বলেন, আমি একটু বক্তব্য রাখবো। তো ডাক্তার ভাইয়ের কাছে একটু আশাবাদী ভাই, একটু বলেন গো তাড়াতাড়ি করে, শেখ বলেন কত নেবেন জি? একটা শিক্ষক বা একটা টিচারের বেতন নিলে হবে? এই তো মুশকিল, একসঙ্গে নিয়ে আসলেন কেন? এই নিয়ে এসে তো মুশকিল হলো। আচ্ছা যাক, ডাক্তার সাহেবের কাছে অনেক রকমের লোকজন যায়, আপনারা জোর করবেন না। রোগী যদি আপনাদের হয় ইনশাআল্লাহ উনি হেল্প করবেন, ওনার ক্লিনিকে যাবেন, ওনার কাছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, সর্বমোট এটা নেন, দিয়ে দেবে ইনশাআল্লাহ। যাক 10,000 টাকা দেবেন উনি। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, আমাদের এই শেরশাহবাদী কওমের জন্য উনি খিদমত করতে পারেন, গরিব দুঃখীদের দিকে লক্ষ্য রাখতে পারেন। আল্লাহ আমার ডাক্তার ভাই ক্লিনিককে আল্লাহ তুমি আরো ভালোভাবে চালিয়ে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, উনি 10,000 টাকাই দেবেন, কিন্তু মুখিয়াজির টাকাটা আমি দোয়া করিনি। আপনারা হয়তো বুঝেছেন কিনা জানি না, আমি বলে রেখে দিয়েছি দোয়া করিনি। হ্যাঁ ওটা দোয়া হবে, আর 2,000 টাকা দিলে দোয়া হবে, তার কারণ মুখিয়াজি 5,000, ছেলেটার জন্য 1,000, আর আমার বোনটা একাই বাড়িতে পড়ে আছে, বোনটার নামেই নিচ্ছে না, ওই বোনটার জন্য দিবে না 2,000, সর্বমোট 2,000 বোনটার জন্য করে দেন। যান যান একটু দোয়া করি আলহামদুলিল্লাহ। এবার আসেন, আমি যেই জায়গাটা আপনাদের শোনাচ্ছিলাম, ডাক্তার ভাই এসেছেন, উনি ক্লিনিক করেছেন, সেই ক্লিনিকে আমরা যাই, বেমার যদি কারো হয় সেখানে দাওয়াই নিতে যাই যেন ভালো হয়। কিন্তু একটা বিশাল বড় বেমার, যে বেমারটার নাম হলো ক্যান্সার, সেই বেমারের দাওয়াই সব জায়গায় মিলে না, আর দাওয়াই খাওয়ার পরেও কিন্তু সেই বেমারটা চট করে ভালো হয় না। একজনেই ডাক্তার আছেন, তিনি সেই বেমারটাকে শেফা দিতে পারেন। ওই ডাক্তারটাকে কে কে চিনেন একটু বলেন, জানেন কে? তিনি কে? মহান আল্লাহ। এবার শোনাচ্ছি আপনাদের, এইটুকু কথা কালে একটু মাথায় নেবেন। করোনা বাড়িতে আজকে এই মাদ্রাসার জন্য আমাকে চাইতে হবে না, আপনারা আপনার শরীরের বেমারের জন্য ইনশাআল্লাহ নিজেরাই দাঁড় হবেন। শোনাচ্ছি, ডাক্তারের নাম হলো ডাক্তার ঈসা মারজুকি। তিনার বাড়ি জানিয়ে দিচ্ছি সিরিয়ায়। আমি আপনাদের ইতিহাসটা শোনাচ্ছি। বিশাল বড় একজন ডক্টর, তিনার হসপিটাল ছিল দামেস্কে, জানেন ভালো করে, সিরিয়ায় বাড়ি। তিনার কর্মজীবন, তিনার হসপিটালের ডিউটি ছিল দামেস্কে। এবার সেখানে তিনি চিকিৎসা শুরু করেছেন। এই কথাটুকু শুনেন, দাউ মারজাকুম ফি বিসাদাকা। এই হাদিসটা বুঝাবার জন্য বলছি, ডাক্তার ঈসা মারজুকিকে আপনাদের সামনে আমি তুলে দিচ্ছি। তিনি ডাক্তার বলেন, আমি দামেস্কের এই রকমের একজন হসপিটালের বড় ডাক্তার। এই আস্তে 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 উমর আমার প্রায় 34 থেকে 35 বছর পৌঁছে গেছে। আমি মানুষের চিকিৎসা করি, হঠাৎ করে আল্লাহ পাক যেন আমাকে বড় একটা বেমার দিলেন। এবার সেই বেমারটা যেমন তেমন বেমার নয়, যে বেমারটার নাম আমরা বলি ক্যান্সার। এবার ডাক্তার বাবুর যেন বেমার হলো ক্যান্সার। সমস্ত এবার হসপিটালের ডাক্তারেরা ওই ডাক্তার ঈসা মারজুকির সুন্দর করে চিকিৎসার জন্য এবার চারিদিকে সব যাঞ্চ করলো। যেখানে যাঞ্চ করে, যেখানে এই রিপোর্ট করতে যায়, সেখানে যেন ক্যান্সার, সেই ক্যান্সার, ক্যান্সার আর ক্যান্সার। ডাক্তার ঈসা মারজুকি বলেন, আমি এবার চিকিৎসা করতে গিয়ে আমার অর্থ সম্পদ যা ছিল প্রায় সব আমি শেষ করে দিলাম। আর আমার
কাছে কিছুই নাই, সাময়িক চলার মতো। এবার ওই দামেস্কের হসপিটালের ডাক্তারেরা সবাই বলে দিল, ডাক্তার ঈসা মারজুকি, আপনার আর চিকিৎসার কোনো ব্যবস্থা নাই, আপনি হসপিটাল ছেড়ে আপনার বাড়িতে চলে যান। তিনি বাড়ি চলে গেলেন। ডাক্তার ঈসা মারজুকি বলেন, আমি এবার বসে বসে আল্লাহকে ডাকি, আর হঠাৎ করে আমার সেই হাদিসটা সেদিন নজরে পড়ে গেল। কি হাদিস? একবার ভালো করে শুনে নিন। মুসনাদ আহমদের সহিহ হাদিস আপনাদের শোনাই। দাও মারজাকুম বিসসাদাকা, আল্লাহর নবী বলছেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় বেমার শেফার জন্য সাদকা করো, দান করো, আল্লাহ পাক তোমাদের বেমারকে যেন শেফা দিয়ে দেন। এই হাদিস পড়ার পরে ডাক্তার ঈসা মারজুকি আবার গবেষণা করে বলছেন, আল্লাহ, এই হাদিসের শব্দ যদি সহি হয়, এই হাদিসটা যদি সহি হয়, আল্লাহ, আমার যত চিকিৎসা করতে গিয়ে সব অর্থ চলে গেছে, আমার দুঃখ নাই। আল্লাহ গো, আজকের দিনে আমি সাদকার মাধ্যমে আমার বেমারি চিকিৎসা করব। ঈসা মারজুকি বলেন, এবার আমি ওই জায়গায় সাদকা দিয়ে চিকিৎসা শুরু করলাম। কাকে আমি এবার সাদকা দেব? তিনি এটাও জানেন যে আমার বাড়ির পাশে একজন অর্থশীল লোক ছিল, তার অনেক সন্তান থাকার কারণে আস্তে 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 লোকটা ভিখারি হয়ে গেছে, বাচ্চাদের খাবার দিতে পারে না। ডাক্তার ঈসা মারজুকি অল্প কিছু এবার অর্থ নিয়ে গিয়ে এবার সেই গরিব মানুষটাকে দিয়ে বলেন, ভাই রে, আমার বেমারির জন্য সব শেষ হয়ে গেছে রে ভাই, আমার কাছে আর কিছুই নাই, এই অল্প সম্পদ, তাই আমি তোমার কাছে সাদকা করলাম, তুমি তোমার বাচ্চাদের নিয়ে আহার করো, খাও। এবার সাদকা দেওয়া হয়ে গেল। আল্লাহর উপরে এত বড় বিশ্বাস, ইতিহাসে ধরেছেন তিনার নতুন বিবাহ ঠিক হয়েছিল। এবার নিজের স্ত্রীর কাছে খবর গেল, বিবিরে তুই দেরি করিস না, ডাক্তারকে ছেড়ে দে, যেন বেতার ক্যান্সার হয়ে গেছে। বিবি বলেন, আমার জীবনে যদি সেটাই সঙ্গী হয়, আমি কোনোদিন ছাড়তে রাজি নয়। আল্লাহর ইচ্ছা দেখুন, এবার এইভাবে সাদকা করতেই থাকে, দান করতেই থাকে, আর এই হাদিসটাকে ফলো করতেই থাকে। দাও মারজাকুম বিসসাদাকা, এইভাবে দান করতে 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 আল্লাহ বলেন, বান্দা, তোমার এতই বিশ্বাস হয়ে গেছে, আমি ডাক্তারের ডাক্তার, তোমার এই ক্যান্সার বেমারটা ভালো করতে আমার কোন রকমের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ বন্ধু, আল্লাহর হুকুম হয়ে গেছে, ডাক্তার মারজুকির বেমার যেন শিফা আল্লাহ দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমার ডাক্তার ভাই 10,000 টাকায় দিয়েছেন, 5,000 দিয়েছেন, আর 5,000 পরে দেবেন। আলহামদুলিল্লাহ। মির্জাবাড়ি থেকে ফিরোজ ভাই 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। যারা আজকে বেমারের জন্য চিকিৎসায় যাচ্ছেন, আজকে সেই হাদিসটার শব্দটাকে নিয়ে সব থেকে আজকে আল্লাহর কাছে চিকিৎসার জন্য একটু হাত বাড়াবেন, আমি অনুরোধ করছি। খুরশিদ আলম কোনালী বঙ্কা থেকে খুরশিদ আলম 3,000 টাকা দিয়েছেন। তো আমার ভাই, আল্লাহ বেমার সবাইকে দিয়েছেন, কাউকে ডায়াবেটিস দিয়েছেন, কাউকে সুগার দিয়েছেন, কাউকে আরো অর্থোপেডিক ডাক্তারের কাছে যেতে হলে হাড়ের সমস্যা হয়েছে, কার হয়তো হার্টের সমস্যা হয়েছে। আজকে সেই বেমারির শেফার জন্য একটু মন খুলে আপনাদের এই ক্লিনিকটা খোলানো আছে, যার নাম হলো তরুণাবাড়ি মাদ্রাসা। একটু হাতটা বাড়িয়ে দেন তো ভাই, তারপরে বক্তব্যটা রাখছি। মাথায় রাখবেন, আমরা সবাই দাঁড়িয়ে আছি, আল্লাহ আরশে আজিমে আছেন। এবার আমাদের হিসাব চলবে, আর আমরা আল্লাহর আরশের জায়গাটা কে কে পাবো একটা একটা করে ইনশাআল্লাহ শোনাবো। একটু হাত বাড়ান। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ নবী মির্জাবাড়ি থেকে 1000 টাকা নগদ আর 1 বোরা ধান দান করেছেন। আচ্ছা ভাই, আমি আজকে আপনাদের যাদের বিশ্বাস আছে, মাদানী সাহেব বক্তব্য রাখলেন, সব থেকে দামি সম্পদ হলো ঈমান। যাদের আল্লাহর উপরে বিশ্বাস আছে, ঈমান আছে,
আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন মানে ডাক্তারের কাছে গিয়ে, আজকে এই ক্লিনিকে এই মাদ্রাসায় এই হাদিসটার উপরে বিশ্বাস করে আপনার বেমারের জন্য একটু হাতটা বাড়ান তো বন্ধু, কে কোথায় আছেন? আমি সকলের কাছে অনুরোধ করি যারা মানে 50, 60, 70, 1 লাখ টাকা পর্যন্ত বেমারের জন্য খরচ করেছেন, আমি আজকে আল্লাহ শেফা দেবেন সেই ডাক্তারের কাছে 10টা করে 1000 টাকা দেওয়ার জন্য 10 জনের কাছে আবেদন করছি। কোন আল্লাহর বিশ্বাসী বান্দা আছেন যে 10টা 1000 টাকা আপনার বেমারের শেফার জন্য আল্লাহর কাছে আপনি দেবেন? আল্লাহ আপনার বেমারকে শেফা দেবেন যদি আপনার যাররা পরিমাণ ঈমান থাকে। ভাই একটু হাত বাড়াবেন। আলহামদুলিল্লাহ, বেতনা গ্রাম থেকে জিয়াউল হক ভাই 1000 টাকা দান করেছেন। আমার দিনী বন্ধু, আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা যারা যারা আছেন একটু হাতটা বাড়ান তো ভাই, বেশি নয় 10,000 করে আমি 10 জনের কাছে আবেদন করছি। আচ্ছা, গাড়িয়া বালুয়া থেকে একতারুলের মাতা 1000 টাকা দান করেছেন, ছেলে এখানে পড়ছে। আলহামদুলিল্লাহ। আরেকজন বাপজান আমার 500 টাকা, আর একটা ছোট ছেলে 500 টাকা দিল। আচ্ছা ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা তো নিশ্চয়ই ইমানদার, আপনাদের তো বিশ্বাস আছে। আমি আপনাদের এখনো পুরো ডাক্তার ঈসা মারজুকির ঘটনাটা শোনাতে পারলাম না, শুধু খালি এইটুকু শোনালাম। তিনার জীবন কাহিনীটা যদি আর বেশি না 2-4 মিনিট শোনেন, আপনার জীবনে যেন একটা পরিবর্তন আসবে। আল্লাহ বেমার তুমি দাও আর শেফাও তুমি দিতে পারো। আল্লাহ তুমি তো নিজেই বলেছো আমি খাওয়াই, আমি বেমার দিই, আবার আমি শেফা দিই। তো আজকে আপনারা যে যেখানে আছেন একটু হাতটা বাড়ান তো, 10,000 5,000 করে আপনার শরীরের জন্য, আপনার বিবির জন্য, আপনার মায়ের জন্য, এই শেফার জন্য। আচ্ছা, মোহাম্মদ রফিক তেলওয়ালা মির্জাবাড়ি 1000 টাকা, আর একজন ভাই দিলেন 200 টাকা। একটু আসেন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। আজকে একবার চিকিৎসা করেন নিজের জীবনের, নিজের শরীরের। আপনারা আল্লাহ অবশ্যই আপনাকে শেফা দেবেন। ছোট্ট একটা ছেলে 500 টাকা। একটু আসেন, দেরি করবেন না। তারপরেও আমি আল্লাহর কোরআনে আয়াত শুনিয়েছি, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন যারা দিনে রাতে লুকিয়ে প্রকাশ্যে দান করে, সাদকা করে। ভাই ঠিক আছে, চাঁদ আমি করছি জি, আর উনাকে দেখাচ্ছেন কেন? আর 500 টাকা দেন, দেন দেন না দেন, ইনশাআল্লাহ দেবেন। কেন দেবেন না জি? মাদ্রাসার উপর দরদ কার নেই? আল্লাহ আমার ভাইজানে তুমি বেমারকে শেফা দিও। আল্লাহ তুমি ছেলে মেয়েকে নিয়ে সুখের জিন্দেগি দিও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ উনি দিয়ে দিয়েছেন। আচ্ছা ভাই, আর কে আছেন? একটু হাত বাড়াতে পারবেন না আপনারা? বেশি চাইনি, 10,000 5,000 2,000 1,000 করে হাত বাড়ালাম। 5 থেকে 7-10 मिनट दें। আমি বক্তব্য করছি আপনাদের কাছে। हजरत गिरामी, एक बहुत ही ज़रूरी और अहम बात यह है कि इधर होटल की तरफ जो है कुछ भीड़ भाड़ है, तो एक बात ध्यान में रखिए, प्रशासन से इजाज़त लेकर ये जलसा हो रहा है और हमारे कुछ लोग जो है बाकायदा निगरानी के तौर पर जो वो कैमरा के साथ मुतय्यन है, कहीं भी कोई हुड़दंग करेंगे तो आप मुश्किल में फंसेंगे। इसलिए कहीं भी कोई भी भीड़ हो या कहीं भी आप हुड़दंग न मचाएं, कोई ऐसा काम ना करें कि आगे आपको मुश्किल हो। बिल्कुल इत्मीनान और शांति और पुरसुकून माहौल में जलसा हो रहा है। आप इसमें खलबड़ी या गड़बड़ी पैदा करने की कोशिश ना करें। रास्ते में भी चलने वालों को कोई दिक्कत ना हो और होटल में भी बिला वजह आप भीड़ ना लगाएं। जो वहाँ मुंतजिमीन है वो जैसा वो आपको बता रहे हैं उसके गाइडलाइन पर आपको चलना है, नहीं तो कल होके आपको परेशानी होगी। इसलिए कि कैमरा हो रहा है और आप जो है बहुत सारे लोगों की निगाहों में है, इसलिए अपने आप को बचाकर जलसा आए हैं, जलसा गाह में बैठिए, कुर्सियां लगी हैं, इत्मीनान से बैठ के यहाँ जो आए हैं जिस मकसद से उस मकसद को पूरा कीजिए। अल्लाह आपको समझने और उस पर अमल की तौफीक अता फरमाए। और समझिए कि सब कैमरा की निगरानी में है प्रशासन की तरफ से। आप इसलिए जो है कोई भी ऐसा काम ना करें कि आपको दिक्कत हो बाद में, इसलिए आपको जानकारी के लिए बात रख दिए ताकि आपको आगे दिक्कत ना। अच्छा, আলহামদুলিল্লাহ। দেখেন একজন ঠিকাদার বলতে বলতে চলে গেল, 500 টাকা দিয়েছেন, টাকাটা কম হলো, চালাক মানুষ চলে গেছেন। আচ্ছা, মাস্টার মুরসালিন ফকির তাকিয়া থেকে উনি 2,000 টাকা নগদ আর 1 টনি বালি, তাই না ভাই? আলহামদুলিল্লাহ। দেখেন দানটা মোটা অঙ্কে দিয়েছেন মাস্টার সাহেব। আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি সময়টাকে কাজে লাগান। এখানে তো আমরা কোরআন শিখতে এসেছি, শুনতে এসেছি,
নবীর হাদিস শুনে আমরা আদর্শবান মানুষ কি করে তৈরি হব তার জন্য এসেছি। এই যে বারবার এলান হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, আপনারা হয়তো 10 মিনিট আগে না খেয়ে 10 মিনিট পরে খাবেন, অত ভিড় জমাইয়েন না, লাইনে খান। এমন সুন্দর করে আপনারা আজকে পরিবেশটা দেখান। আমি আপনাদের অনুরোধ করছি যেন আজকে আমাদের ভিতরে এতটুকুন কোনো গন্ডগোল হট্টগোল না হয়। সময় এমন একটা চলছে, আমাদের ভালো ভালো জালসাগুলো ক্যান্সেল হয়ে গেছে আপনাদের বিহারে, পারমিশন পাচ্ছেন, আপনারা ভাগ্যবান পারমিশন পেয়েছেন। আমি অনুরোধ করছি আপনাদের শান্তশিষ্ট ভাবে আজকে এমন করে সকলের চোখে আপনারা একটা এলাকার মানুষ যেন ভালো মানুষ পরিচয় দেন, এটা আমি আপনাদের অনুরোধ জানাই। হুড়বুড়ি করবেন না, চুপচাপ করে খানার প্রয়োজন আপনারা লাইনে দাঁড়াবেন, হয়তো 10 মিনিট পরে খাবেন, যাবেন, খাবেন, আসবেন, আর চুপচাপ করে বসেন। আচ্ছা ভাই, আমি আপনাদের গ্রামের মানুষের কাছে একটু আবেদন করছি, আপনারা নিজের শরীরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিকিৎসা বাবদে কেউ এই রকমের আছেন যে 5000, 2000, 1000 করে দেবেন? একটু তাড়াতাড়ি করেন ভাই, দেরি করিয়েন না, খুব তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না কোন আল্লাহর বান্দা। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। বন্ধু আজকে আছি, কালকে থাকবো না, একটু হাত বাড়ান না গো। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 500 টাকা, আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বাড়ি দোয়া করে তোমার কাছেতে বড় বিশ্বাসী ভাই ছিল এই মজলিসতে, নিজের বেমারির জন্য 500 দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান, আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করিবে, ভাইজানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। ভাই চেয়ারে বসে আছেন, উঠতে হয়তো কষ্ট হয়, প্রয়োজন আমি লোক আপনাদের দেব, তবে 1000, 2000, 5000 করে যারা দেবেন, মাঠে ধান লাগানো আছে, যারা 50 কিলো 1 কুইন্টাল করে ধান দেবেন, একটু চটচট করে নামগুলো লেখার। বন্ধু আমি আপনাদের জীবনের ভালোর জন্য বলছি, আপনাদের লাভের জন্য বলছি, দেরি করিয়েন না, একটু হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন। আর কেউ ভাই দেরি করছেন যে আপনারা মনে করেন যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে আছি, খতম করবেন ইনশাআল্লাহ, এর বাদে ওয়াজ হবে, আপনারা দানটা জলদি তাড়াতাড়ি দিন। আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? তারিকুল ইসলাম জোকা থেকে 1000 টাকা। কোনটা কোনটা তারিকুল ভাই? আর এক ভাই আমার 500 টাকা দিলেন। আচ্ছা তারিকুল ভাই আছেন এখানে, জোকা থেকে এসেছেন। তারিকুল ভাই কোথায়? এই এরিয়ার মানুষ। তারিকুল ভাই না এখানে, আপনার কাছে আর একটু আবেদন ভাই, যা পারেন একটু দিয়ে যাবেন। আচ্ছা ভাই 1000, 500, 2000 করে দিতে কি আপনাদের অনেক কষ্ট মনে হয়? একবার ভেবেছেন আল্লাহ যেদিন হিসাব নেবেন সেদিন আপনি কি জবাব দেবেন? আজকে আপনি নিজের ইচ্ছায় চলছেন। একটা হাদিস শোনাচ্ছি, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈন। অন্য রাওয়ায়াতে বলছেন 5টা জিনিসের কথা আল্লাহ প্রশ্ন করবেন, আর এই হাদিসে আমি 4টা জিনিসের কথা বলছি, 4টার ভিতরে 5 নম্বরটাও ঢুকে আছে। আল্লাহ পাক যেদিন আমাদের বিচারে হিসাব নেবেন, ওই দিনে সেদিন আমাদের কোনো বাহাদুরি চলবে না, আমাদের কোনো রকমের ইদিক উদিক যাওয়ার সুযোগ হবে না। শরীরে মনে হয় অনেক শক্তি পাবেন, কিন্তু হাঁটতে পারবেন না। নবী বলছেন হে বিশ্বের আমার উম্মত, সেদিন আল্লাহ পাক একটাও কোনো বান্দার এক পা আগে বাড়তে দেবেন না, যতক্ষণ পর্যন্ত তিনি আরশে আজিমে বসে বসে আমাদের মতো বান্দাদের কাছে 4টা জিনিসের হিসাব না নেবেন। এবার 4টা জিনিসের হিসাব আল্লাহকে আমরা কি দেব? 1 নাম্বার হলো আন উমরিহি ফিমা আফলাহ। আল্লাহর নবী বলছেন যারা ওই সমস্ত বান্দা, আলহামদুলিল্লাহ, মাসুদ আলম লালবিহারি থেকে 1000 টাকা, আশফাক চাঁদঘাট থেকে 1000, আর একজন ভাই 200 টাকা। আল্লাহুম্মা আমিন। ওহে বারে দোয়া করে
তোমারও কাছে দে। মাস্টার ভাই শাহজা ছিল গেরুয়াঘাট হতে 1000 টাকা আল্লাহ দান যে করিল, এই দান আল্লাহ তুমি কবুল করে নিও। তারিক আনোয়ার ভাই আমার এখানেতে ছিল, স্ক্রিনশট দেখিয়ে হাজারো দান এলো। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, পরকালে দানের বদলা ডান হাতে দেবে। আমরা গুনাহগার আল্লাহ দোয়া করব কদম, আল্লাহ তুমি নেকি দিও তোমার মন মতো। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু আসেন। আলহামদুলিল্লাহ। লাল বিহারি হতে ভাই জাইদুর রহমান ছিল 500 টাকা আল্লাহ এখানে লেখালো। মাদ্রাসার দরদি ভাই এখানে আসিয়া 500 দিল দান মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি ভাইজানকে সুখেতে রাখিবে, আহলা পরিবারকে নিয়ে আল্লাহ সুখের জিন্দেগি দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই এখন তো আর পকেটে টাকা আমরা রাখি না, টাকা রাখি মোবাইলে। দেখেন এখানে আপনার ফোন পের ব্যবস্থা আছে, অনলাইনের ব্যবস্থা আছে। একটু উঠুন ভাই তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ 1000। আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি ভাই? আল্লাহু আকবার। হাই রে যুবক ভাই, এখানেতে ছিল অনলাইন হাজারো টাকা দান যে করিল। দাদু জান নাই আল্লাহ দুনিয়ার বুকেতে, তাই দাদুর জন্য দান দিল মাদ্রাসা বানাতে। আর নজরুল হক ভাই এখানেতে ছিল 1000 টাকা আল্লাহ দান দিয়ে গেল। আর আজমাল ভাই 1000 দান ফোন পেতে এলো, তাই এখানে প্রমাণ আল্লাহ তুমি তোমার বান্দাদের সুখের জিন্দেগি দিবে, শরীরে কে বেমার আল্লাহ শিফাও দানিবে। আল্লাহুম্মা আজিবিল বাস রব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আসেন একটু হাত বাড়ান, দেরি করবেন না, তাড়াতাড়ি করেন। যেদিন তুমি যাবে চলে সব কিছু ছেড়ে, ভাই বোন পড়ে রবে দুনিয়ার মাঝে, একা যাবে তুমি বন্ধু খালি হাত করে। এত সুন্দর বাড়ি গাড়ি যেতে হবে ছেড়ে। ভাই একটু হাতটা বাড়াবেন না গো। মোহাম্মদ আশফাক 1000 টাকা। মোহাম্মদ আশফাক 1000 টাকা। মোহাম্মদ আকবর 500 টাকা। মোহাম্মদ আশফাক আনোয়ার ভাই 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আসলাম ভাই 1000 টাকা দিয়েছেন। দেখেন অনলাইনে দেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুব শান্ত পরিবেশ মনে হচ্ছে। আপনারা যে বসে বসে দিচ্ছেন। লালচাঁদ 500 টাকা। আচ্ছা লালচাঁদ ফোন পেতে 500 টাকা। তারপরে মোহাম্মদ আসলাম 1000 টাকা। আলহামদুলিল্লাহ। দেখেন পয়সা আসতে শুরু করেছে। যেখানে যেখানে আপনাদের হয়তো স্ক্রিন লাগানো আছে, আপনারা খুব তাড়াতাড়ি করে একটু একটু করে ভাই দানটা করুন। দেখেন এটা হলো আপনাদের গোপনীয় দান। আপনি দাঁড়িয়ে ফোন পেতে মেরে দিন, আপনি কাউকে বললেন না। ওই যে আল্লাহ আরশে আজিমে বসে আছেন, ওই জায়গাটা আপনার জন্য নির্ধারিত। আমি ইনশাআল্লাহ শোনাবো। একটা হাদিস বলার সুযোগ হবে না। একজন রাইটার একটা হাদিসকে পরিপূর্ণ কিতাব লিখেছেন একটা হাদিসের উপরে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কিছুটা শোনার। আলহামদুলিল্লাহ। हजरत गिरामी, हम लोग बहुत शुक्रगुजार हैं हमारे कस्बा थाना की तरफ से आए हुए तमाम प्रशासन लोगों के। हम शुक्रगुजार हैं कि उन्होंने आकर हमारे इस जलसे का सम्मान बढ़ाया और इसको जो है और ऊंचा मकाम दिया, और उनकी निगरानी में ये जलसा चल रहा है, इसके लिए हम उनका शुक्रगुजार हैं। उनकी इजाज़त से, उनके परमिशन से हम लोग ये प्रोग्राम कर पा रहे हैं। और हम चाह रहे हैं कि हमारे इस प्रोग्राम को जिस तरह हमने पहले ऐलान किया कि कैमरा के निगरानी में आप लोग हैं, आप लोग कहीं भी कोई भी ऐसा घटना न करें कि आगे चल के आपको हमको दिक्कत हो, इसलिए कि हम कैमरा के निगरानी में हैं। और इत्मीनान और सुकून के माहौल में जो प्रोग्राम हमारा चल रहा है ये चलता रहना चाहिए। और जब तक भी चले, कुछ ही देर में प्रोग्राम हमारा खत्म होगा, लेकिन आप लोग इत्मीनान से शांति के साथ बैठे रहें। আলহামদুলিল্লাহ। একজন নানা জান আমার 1000 টাকা দিয়ে গেলেন। ছোট্ট একটা বাচ্চা, দেখেন ওই বাচ্চা আপনার 1700 मदरसा कमेटी प्रशासन लोगों का शुक्रिया अदा करते हैं और उनको जो है धन्यवाद कहते हैं।
আলহামদুলিল্লাহ। ভাই আর কেউ আছেন? একটু হাতটা বাড়ান তাড়াতাড়ি করে। 200। আলহামদুলিল্লাহ। একজন ক্যামেরাম্যান ভাইজান আমার ইউটিউবার, উনি 200 টাকা দিয়েছেন। দেখেন ওনারা জানেন যে এটা হলো নিজের পুঁজি, যেটা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়া যাবে। তো ভাই আল্লাহর ওয়াস্তে আর কেউ এরকম দেওয়ার মতো আমি অনুরোধ করছি, লাভ আপনাদের। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। টাকা মোটা মোটা লাগছে গো, ই আল্লাহ, ভিতরে যে 100 টাকা, আমি ভাবছি 500 টাকা লাগছে। আল্লাহু আকবার। কি নাম জি? তারিক আনোয়ার। তারিক আনোয়ার। হ্যাঁ, 2000 টাকা ভরসিয়া থেকে এসেছে না? মাশাআল্লাহ। আচ্ছা, একটু একটু বাড়িয়ে দাও জি, একটু বাড়িয়ে দাও। দাও, মাদ্রাসা তো দেখছেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আর একটু দেন হাজি, শুনেন, 1000 টাকা দেন যান। ওনারা 5 চেয়েছিলেন, আপনি 1000 টাকা। আচ্ছা লিখে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারিক আনোয়ার 3000 টাকা। ছোট্ট একটা বাচ্চা 200 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান মাসুদ নার। 1 টাকা দিয়েছে পে ফোনে, 1 টাকা মাসুদ। যা দিবে সবাই পে ফোনে চলতে আসছে। আচ্ছা, যা আপনারা যেখানে যেখানে আছে হয়তো ওটা চেক করার জন্যই দিয়েছে উনি, আবার 2টা 3টা শূন্য আবার মারবেন, চিন্তা করিয়েন না ইনশাআল্লাহ। দেন ভাই মাসুদ ভাই, আপনার নামটা যখন এলান হয়ে গেছে, আল্লাহর খাতায় জমা হয়ে গেছে। আচ্ছা ভাইজান, সকলের কাছে কাজরা তো থেকে ফোন আছে। ইমতিয়াজ 500 টাকা। কাজরা থেকে ইমতিয়াজ 500 টাকা। আলহামদুলিল্লাহ, যে যেখানেই মারবেন ইনশাআল্লাহ এখানে নাম এলান হবে। আপনারা যদি কেউ হাতে দেন চলে আসেন। দাদির লেগে 500 টাকা আর নিজের জন্য দিল 150 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। আর কে আছেন গো? আল্লাহর ওয়াস্তে একটু হাতটা বাড়া যাবে না? আমি আপনাদের কাছে এখনো কিছুই বলতে পারিনি, সত্যি বলছি। শুধু খালি আপনাদের কাছে এইটুকু পজিশন নিয়ে আসলাম যে আল্লাহ আমাদের হিসাব নেবেন, আমাদের দাঁড় করিয়ে রেখেছেন। আল্লাহ আরশে আজিমে বসে আছেন। এবার হিসাব যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই সাদকা আমাদের মাথার ছায়া হয়ে থাকবে। এইটুকুর মধ্যে আর কি কি আমাদের করণীয় আছে 2-4টা কথা বলে এবার সবাই আমরা চেষ্টা করব। আল্লাহ এই রৌদ্রের ছায়া, রৌদ্রেতে আর থাকার সুযোগ হয় না, থাকা যাচ্ছে না। আল্লাহ যেন ত্রাহি ত্রাহি করছি, কোথাও ছায়া পাচ্ছে না, বাঁচবো কোথায় গেলে? এই জায়গাটা ইনশাআল্লাহ খুঁজে পাওয়া যাবে, টাইম লাগবে না। আল্লাহ একটা একটা করে বেছে বেছে আল্লাহ নিজের আরশের ছায়ার নিচে জায়গা দেবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি আপনারা একটু কালে আগে হাতটা বাড়ান, দেখেন লাভ আপনাদের। দোয়া করবে আপনার জন্য আল্লাহর ফেরেশতা, যেই ফেরেশতা আল্লাহর আরশ ঘিরে ধরে আছে। সূরা জুমারের 75 নম্বর আয়াত শোনালাম, সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি 2356 নম্বর হাদিস, আবু হুরায়রা হাদিসের রাবী আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়ামিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালা খালাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যারা তোমরা আল্লাহর ওয়াস্তে দান করো। হাজি নানা হাসতে হাসতে 1000 টাকা দেন, দিয়ে দিবে বললো তো আলহামদুলিল্লাহ। হাইরে নানা আমার এখানেতে ছিল, সুন্দর পোশাক পরে এখানেতে এলো, হাসি মুখে 1000 টাকা দান যে করিল। নানা জানকে আল্লাহ তুমি সুখেতে রাখিবে, দুনিয়াতে আল্লাহ ফেরে ইজ্জত বাড়াবে। আরো একটা ছোট ছেলে এখানে আসিয়া 200 দিল দান মাদ্রাসা লাগিয়া। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহর দুইজন ফেরেশতা, যে ফেরেশতা আল্লাহর আজ ধরে আছে শুনলেন, আল্লাহর অগণন ফেরেশতা আছে। আল্লাহ যেন ফেরেশতাদের ডিউটি দিয়ে রেখেছেন প্রত্যেকদিন ভোর বেলায়। এবার দুইজন ফেরেশতাকে আল্লাহ আপনাদের তরুণা বাড়ির জমিনে পাঠিয়ে দেবেন। এবার ওই ফেরেশতা দুইজন এসে আপনাদের কাওয়াই দেবে, সাক্ষী দেবে আল্লাহকে। কাদের কাদের? যারা ফোন পেতে 1 টাকাও মেরেছেন, যারা 500 টাকা মেরেছেন, যারা 1000 টাকা মেরেছেন, যারা আপনারা হাতে এসে 2, 4, 10, 500 টাকা দিয়েছেন আপনাদের জন্য। ওয়া ইয়াকুলুল আখার, দুইজনের মধ্যে একজন ফেরেশতা আবার আল্লাহর কাছে দরখাস্ত দেবে। আল্লাহকে বলবেন, আল্লাহুম্মা আ'তি
মুমসিকান খলাফা ওগো আল্লাহ তোমার পাঠানো ফেরেশতা আল্লাহ তোমার কাছে প্রার্থনা করে তোমার অমুক বান্দা তরুণা বাড়ি মাদ্রাসায় রাত্রি বেলায় 500 দিয়েছিল আল্লাহ 200 দিয়েছিল আল্লাহ কেউ আবার ছিল না 10 টাকাও দিয়েছিল 1 টাকাও ট্রাই করেছিল আল্লাহ ওই বান্দাদের তুমি ধন মালকে বাড়িয়ে দাও আল্লাহ ইজ্জত সম্মান বাড়িয়ে দাও কোন মানুষ নয় আল্লাহর পাঠানো ফেরেশতা আপনার জন্য বরকতের দোয়া করবে কত ভাই 200 আচ্ছা না এই ভাই দেনি তো এই ভাই দেনি তো আপনি দিয়েছেন আচ্ছা 200 যে কম হয়ে গেল যে আপনার আর একটু করে দেন 1000 করে দেন যান জান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারে তাকবীর ওরে হয়তো একজন ভালো মানুষ আলহামদুলিল্লাহ বলার সাথ 600 টাকা লিখেন হয়ে যাবে ওমর ফারুক নদভী 1000 টাকা और माता दिए ওনার আম্মা দুয়ার দরখাস্ত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওমর ফারুক নদভী সাহেবের মাতা পর্দার আড়াল হতে এত বিশ্বাস ছিল আল্লাহ কোরআন হাদিসের উপরে 1000 টাকা আল্লাহ পাঠাইলো দান এই দান কবুল করো তুমি রহমান খালা আম্মা আল্লাহ আছেন পর্দার আড়ালতে 1000 টাকা দান দিল নবীর মাদ্রাসাতে যতদিন থাকবে আল্লাহ দুনিয়া মাঝার সুখ শান্তি দেয় বারে পারওয়ার আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আলহামদুলিল্লাহ আবুল কাসেম মাস্টার ভাই বেতন না হতে 700 দিল দান আল্লাহ মাদ্রাসা বানাতে 600 টাকা দিয়ে দিয়েছেন ভাই লিখেছেন 600 দিয়ে দিলেন উনি আলহামদুলিল্লাহ এই ভাইজান আমার ফের হাজারো তো দান ফোন পেতে 600 তো এখানে প্রমাণ হাতে দিল আল্লাহ ফের 400 দান এই দান কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন দুনিয়া কত আমাদের একদম হাতের মুঠে দেখেন আজকে নেকির জারিয়া ফোনের মাধ্যমে আবার গুনাহ করতে গেলে ঢিপি হয়ে যাবে গুনার এই ফোনটা এতই ভালো যদি হাফেজ মাহফুজুর রহমান কাজরা 1000 টাকা আলহামদুলিল্লাহ আপনারা যারা বসে আছেন যদি 1000ও করে টাকা দেন লাখ লাখ টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা ভুল করিয়েন না আজকে একটু আল্লাহর কাছে বেমারির জন্য সুবর্ণ সুযোগ এসেছে আপনারা হাতছাড়া করে দেবেন না ডাক্তার ঈসা মারজুকির কথাটা শোনাচ্ছিলাম আপনারা হয়তো শেষ পর্যন্ত এখনো শুনেননি উনি এবার সাদকা করেন অল্প কিছু হলেও সাদকা করেন অল্প কিছু হলেও সাদকা করেন এবার আস্তে 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 তার বেমার ভালো হয়ে গেল 50 টাকা যাঞ্চ করে দেখছেন তার বেমার আল্লাহ শেফা দিয়ে দিয়েছেন আবার সেই দামেস্কের হসপিটালে গিয়ে হাজির সবাই অবাক ডাক্তার ঈসা মারজুকি আপনি ফিরে এসেছেন আমরা তো আপনার খবর আদৌ ভাবিনি যে আপনি ফিরে আসবেন আপনি কি ভালো হয়েছেন কি করে ভালো হলেন এত চিকিৎসা করলাম তারপরেও আপনি আজকে এই অবস্থায় ভালো হয়ে আসলেন এবার ডাক্তারদের সামনে বলছেন আমি আমার জীবনের সবথেকে দামি চিকিৎসা করেছিলাম আমি আল্লাহ রাসূলের একটা হাদিস পড়েছিলাম এত আমার বিশ্বাস ছিল হাদিসের প্রতি অল্প অল্প করে আমি সাদকা করতাম দান করতাম বেমারির জন্য আর সেই যিনি বেমার আমাকে দিয়েছিলেন তিনি আল্লাহ আমার বেমারকে শেফা দিয়ে দিয়েছেন আবার যাঞ্চ করা হলো হসপিটালে এবার পরিপূর্ণ ক্যান্সার জন্য আল্লাহ তেনাকে শেফা দিয়ে দিয়েছিলেন আমার বন্ধু আমার ভাই আমি অনুরোধ করছি আল্লাহ আপনাদের যত বড় বেমার দিক না কেন কেউ অধৈর্য হবেন না ঘাবড়িয়ে যাবেন না পারতপক্ষে বেমারের জন্য হাত বাড়ান আলহামদুলিল্লাহ কাজরা থেকে কাফিল মাস্টার 500 টাকা ফায়াজ আলম 200 টাকা ফোন পে কত ভাই 2000 এই গ্রামে বাড়ি আল্লাহু আকবার এই বঙ্কা থেকে এসেছেন ভাই ওয়ালাইকুম সালাম আব্বার জন্য দোয়া 2000 টাকা দিয়েছেন এক নানা দিলেন 100 টাকা বলো না ইসাক সাহেব आबिद ध्वजाघाट 500 টাকা আবিদ হাজার 500 টাকা मोहम्मद बारिक 100 টাকা মোহাম্মদ বারিক 100 টাকা ভাই যে যতটুকু পারেন দেন যেখানে মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলো দান এসেছে আমার মা আজকে আমার এই বক্তব্যের ভিতরে আপনাদের মতো মায়েদের ভূমিকাটা ছিল মাঝে অনেক বড় আমি আসতে পারবো কিনা জানি না আমরা সবাই সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া চাইবো হিসাব আমাদের সকলের হবে নারী পুরুষ নির্বিশেষে দাঁড় হব
सरफराज आलम 100 টাকা নারী পুরুষের আজকে যেমন ভাগ করেছেন, সেদিন কিন্তু নারী পুরুষের কোনো ভাগ থাকবে না। আজকে আলাদা প্যান্ডেল বানিয়েছেন মহিলাদের জন্য, সেদিন কিয়ামতের দিবসে মহিলাদের জন্য আলাদা ভাগ থাকবে না। মোহাম্মদ নামে আচ্ছা, মোহাম্মদ নামে এক ভাই 1100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। ফোন পেতে আসতেই থাকবে। 1000 টাকা, মোহাম্মদ শফিক 1000 টাকা। যে যেখানে আছেন আপনারা মারেন, আপনাদের টাকা বিফল যাবে না। একটু দলিলটা আগে দিয়ে দিই। 500 টাকা, একরামুল হক 500 টাকা। আপনাদের দলিল দিচ্ছি, আমি পড়েছি সূরা আল বাকারা 274 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যে সমস্ত লোকেরা দিনে খরচ করে কিংবা রাতে খরচ করে, আপনারা ভাগ্যবান যে কোরআনের আপনারা যেন আমল করছেন। রাত্রি বেলায় ফোন পেতে আপনারা এই বাতনা মাদ্রাসায় তারানা বাড়িতে মারছেন। আল্লাহর কোরআন প্রমাণ যে সমস্ত লোকেরা রাতের বেলায় দান করে, দিনের বেলায় দান করে, লুকিয়ে লুকিয়ে দান করে, প্রকাশ্যে দান করে, আল্লাহ বলেন বান্দারে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমার প্রতিপালকের কাছে, তোমার রবের কাছে তোমার প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, হে বান্দা তোমার কোনো ভয় থাকবে না, ডর থাকবে না। আল্লাহু আকবার। এ ভাই দাদি মারা গেছে, শুধু যেন চুপ চুপ করে এসে দাদির জন্য আজকে 200 টাকা, কত যে এই পোতাকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। 200 টাকা দাদির নামে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহ দাদি কবরে গেছেন, কবর কোণের মনোয়ার করো, আল্লাহুম্মা আমিন। তো ভাইজান, আল্লাহ বলছেন সেদিন তোমাদের ডর থাকবে না। কোন দিন? যেদিন আল্লাহ আরশে আজিমে বসবেন, আপনি আমি আল্লাহর কাছে এবার দাঁড়াবো। এটাও যেন দলিল হিসাবে একটু মাথায় রাখেন, কাজে দেবে। আল্লাহ বলেন বান্দা ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো সেদিন ডর থাকবে না। ওয়ালা হুম আযাব, আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ডর থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সেদিন কিয়ামতের দিবসে এই জায়গা থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম, রাতের বেলায় যদি দান করে কিয়ামতের দিনে আরশে আজিমের সামনে সেদিন আমরা ত্রাহি করব না। সেদিন যেন আমরা ছায়া পাবো, সেদিন আমরা রেহাই পাবো। হ্যাঁ তিনি ভাই, আজকের দিনে সবাই বসে আছেন ভালো ভালো জামা কাপড় পরে, কত সুন্দর দামি জামা পরেছেন, কেউ টাই লাগিয়ে এসেছেন, কেউ হয়তো ভালো লুঙ্গি পরে এসেছেন, কিন্তু